রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যের তিমির হননের কবি নামে পরিচিত কোন কবি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে 1899 সালের 17 ফেব্রুয়ারি। কবির মাতার নাম কবি কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের প্রথম কবিতা কোনটি? বর্ষা আবাহন। বনলতা সেন কবিতার হাল বনলতা সেন কবিতায় হাল ভেঙে দিশা হারিয়েছে কে? নাবিক। জীবনানন্দ দাশের প্রিয় ঋতু হেমন্ত। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরাপালক। কবির ধূসর পাণ্ডুলিপি 1936 সালে প্রকাশিত হয়। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, সফেন অর্থ ফেনা। বনলতা সেন কাব্যের কোন কবিতায় কবি সিংহল ও বিদর্ভ নগরের উল্লেখ করেছেন? বনলতা সেন কবিতায়। বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হেঁটেছেন? কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে ঘুরে ফিরেছেন, যার যাত্রাপথ সিংহল সমুদ্র থেকে মালয় সাগর অবধি পরিব্যাপ্ত। বনলতা সেন কবিতায় সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন কি নেমে আসে? সন্ধ্যা নেমে আসে। বনলতা সেন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1942। বনলতা সেন কাব্যের প্রথম কবিতার নাম বনলতা সেন। বনলতা সেন কবিতায় পাখির নীড়ের মতো চোখ তুলে তাকায় নাটোরের বনলতা সেন। বনলতা সেন কবিতায় ডানার গন্ধ কে মুছে ফেলে? চিল। বিদিশা কি? বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরীর নাম বিদিশা। অন্ধকার কবিতায় কোন কোন নদীর নাম আছে? কীর্তিনাশা ও ধানসিঁড়ি। বনলতা সেন কবিতায় পাণ্ডুলিপি কখন আয়োজন করা হয়? পৃথিবীর সব রং মুছে গেলে। বনলতা সেন কাব্যের সুচেতনা কবিতায় কল্লোলিনী তিলোত্তমা হবে কোন নগরী? কলকাতা নগরী। শ্যামলী কবিতায় জাহাজে চড়ে কারা যায়? যুবকের দল জাহাজে চড়ে যায়। মহাপৃথিবী কাব্যের প্রথম কবিতার নাম নিরালোক। মহাপৃথিবী কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা রয়েছে? 22টি। মহাপৃথিবী কাব্যের শহর কবিতায় শহরের বিপুল মেঘের কিনারে কি ওঠে? সূর্য ওঠে। মহাপৃথিবী কত সালে প্রকাশিত হয়? ইংরেজি 1944 সালে এবং বাংলা 1351 বঙ্গাব্দ। নিরালোক কবিতায় কার ঘোড়ার কথা বলা হয়েছে? হামিদের। মহাপৃথিবী কাব্যের 8 বছর আগের দিন কবিতায় কোন নদীর নাম আছে? কালিদহ। মহাপৃথিবী কাব্যের সূর্য সাগর তীরে কবিতায় কোন জাতির কথা আছে? কাফরি জাতির কথা আছে। মহাপৃথিবী কাব্যের স্বপ্ন কবিতায় সিংহের মতো বাঁকা নীল চাঁদ কোথায় ওঠার কথা বলা হয়েছে? আমলকি শাখার পেছনে। মহাপৃথিবী কাব্যের সিন্ধু সারস কবিতায় কোন নারীর নাম উল্লেখ আছে? শঙ্খমালা নারীর নাম। মহাপৃথিবী কাব্যের সিন্ধু সারস কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে? ধানসিঁড়ি। বেলা অবেলা কাল বেলা কাব্যটি কত সালে প্রকাশ পায়? 1961 সালে। বেলা অবেলা কাল বেলা কাব্যের প্রথম কবিতা মাঘ সংক্রান্তির রাতে। বেলা অবেলা কাল বেলা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম হে হৃদয়। সারা রাত বিস্তীর্ণ হাওয়া কোথায় খেলেছে? কবির মশারিতে। জীবনানন্দ দাশের বেলা অবেলা কাল বেলা কাব্যে মোট কতটি কবিতা রয়েছে? 39টি। 8 বছর আগে একদিন কবিতার নায়ক দড়ি হাতে কোন গাছের কাছে গিয়েছিলেন? অশ্বত্থের গাছের কাছে গিয়েছিলেন। 8 বছর আগের একদিন কবিতায় বর্ণিত ব্যক্তিটির মরার স্বাদ জাগে কখন? ফাল্গুনের রাতের আধারে যখন পঞ্চমীর চাঁদ ডুবে যায় তখন। বেলা অবেলা কালবেলা কাব্যের সময়ের তীরে কবিতায় কবি সময়কে কোথায় পেয়েছেন? ডানে বাঁয়ে ওপরে নিচে সময়ের জ্বলন্ত তিমিরের ভেতর পেয়েছেন। সূর্যরাত্রি নক্ষত্র কবিতায় যে প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয়েছে তা লেখো। সূর্যরাত্রি নক্ষত্র কবিতায় যে প্রবাদটি ব্যবহৃত হয়েছে তা হলো অভাবে স্বভাব নষ্ট।